আমি মনে করি বেশ কিছু কারণ আছে। দেখেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখবেন যে সম্মুখ সারিতে নারীরা ছিল। অনেক সময় এরকম হয়েছে যে আন্দোলনে আমাদের যারা ভাইরা আছেন তারা হয়তো যেতে পারছেন না, তাদেরকে একজন নারী সামনে থেকে এগিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করেছেন। তাদেরকে যেমন টুম্পার কথা যদি বলি, তিনি হলো গিয়ে প্রিজন ভ্যানটা যখন ছিল ভ্যানটাকে আটকিয়ে দিচ্ছিলেন যে না তাকে নিয়ে যেতে দিবেন না, কিন্তু তারপরে আমরা কিন্তু নারীদের অবস্থার কোনো উন্নতি দেখছি না। একটার পর একটা ঘটনা যেন ঘটেই যাচ্ছে। লালমাটিয়ার ঘটনাটা ঘটলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে অন্য নিয়ে একটা ঘটনা ঘটলো, এরপর আমরা তো ধর্ষণের ঘটনাগুলো দেখছি। আমি মনে করি আমাদের সমাজের যে মানসিকতাটা আছে, আমাদের সমাজ কখনোই নারী বান্ধব না। আপনি দেখবেন যে গালিগুলা দেয়া হয়, সেই গালিগুলাও হলো গিয়ে মা নিয়ে, মেয়ে নিয়ে, মানে আমাদের সমাজে কেমন জানি একটা মেয়েদেরকে হীন করে দেখার একটা চেষ্টা আছে। সবসময় সব কিছুতে মেয়েদেরকে লাঞ্ছিত করা, এবং হলো গিয়ে মেয়েদের সাথে যখন কোনো একটা ঘটনা ঘটে, দেখা যায় যে ঘটনাটা ঘটিয়েছে ধর্ষক, যাকে নিয়ে কথা বলার বা চর্চা বেশি হওয়ার দরকার ছিল, শুরু হয়ে যায় মেয়েটিকে নিয়ে কথা বলা। আচ্ছা, তার পোশাক কেমন ছিল, সে কেমন করে চলাফেরা করছে, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন একটা মেয়ে একটু বোল্ড স্টেটমেন্ট দিয়েছে বা সে একটু কথাবার্তা বেশি বলছে, তারপরে আমরা তার চরিত্র নিয়ে টানাটানিতে চলে যাই। সে কখন কার সাথে ছবি তুলেছিল, সে কোন জামা পরেছিল, সে কার সাথে হাঁটলো, সেই জিনিসগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বুলি করা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হয়। তো এই মানসিকতাটা তো আমরা অনেক দিন থেকেই পোষণ করছি। এই মানসিকতার কারণেই হলো গিয়ে একটা মানে ভাবটা এরকম চলে এসেছে যে আচ্ছা কিছু হবে না, আমরা যদি হলো গিয়ে মেয়েদের সাথে কোনো অন্যায় করে অত্যাচার করি কিছু হবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যে ঘটনাটা ঘটলো, এরপরে যখন যে তাকে অবমাননা করলো, যে ইভটিজিং করলো, তাকেই হলো গিয়ে একটা দল গিয়ে কি করলো, তাকে হলো গিয়ে থানা থেকে বের করে নিয়ে আসলো, তাকে হলো গিয়ে পাগড়ি পরিয়ে গলায় মালা পরিয়ে তারপরে তার বুকে কোরআন তুলে দিয়ে তাকে বের করে নিয়ে আসা হলো। আমি যতটুকু দেখেছি, অনেক যারা আলেম সমাজের মানুষজন আছেন, ইসলামিক স্কলার আছেন, তারাও কিন্তু এই ঘটনাটার তীব্র নিন্দা জানিয়েছেন যে কিভাবে তাকে হলো গিয়ে মানে কোরআনের মতো একটা জিনিস তার বুকে হলো গিয়ে ধরিয়ে দেওয়া হয়। তাহলে আমরা কি আসলে সমাজে মেসেজটা কি দিচ্ছি যে ঠিক আছে ইভটিজিং করা হলো গিয়ে ওকে, কিন্তু এই মেসেজগুলো পেতে পেতেই হলো গিয়ে আমি মনে করি যে সমাজে ধর্ষণের ঘটনাগুলো এত বেড়ে গেছে। যদি আমরা শাস্তিটার হলো গিয়ে এই শাস্তির শুধু প্রণয়ন না করে সেটার যদি প্রয়োগ সঠিকভাবে করতে পারি, তাহলে হয়তো মেয়েরা নিরাপত্তা যেটা আমরা বলছি, আমরা সত্যিই নিরাপদভাবে রাস্তায় হাঁটতে পারবো।